আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আজকে আমরা পৃষ্ঠা 53 থেকে আলোচনা করব। পৃষ্ঠা 53 এখানে একক কাজ আছে, দুটি একক কাজ। এই দুটি একক কাজ আমরা এখানে কমপ্লিট করব। তাহলে চলো শুরু করা যাক। ক নম্বরে 1 - 3 + 9 - 27 প্লাস ... প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করো। এই ধারাটির গুণোত্ত ধারাটির 60টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে ধারাটির প্রথম পদ a = 1, সাধারণ অনুপাত r = দ্বিতীয় পদ -3 দ্বারা প্রথম পদ 1কে ভাগ দিব। তাহলে ভাগ দিলে হয় -3। তাহলে 60টি পদের সমষ্টি, যেহেতু আমাদের r এর মান 1 থেকে ছোট, তাহলে 1 আগে আসবে। a × 1 - r পাওয়ার 7 ডিভাইড 1 - r। তাহলে a এর মান 1, তারপর 1 - r এর মান -3 পাওয়ার 7, নিচেও -3 বসাইলাম। -3 পাওয়ার 7 করলে -2187 হয়, ওই মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আর নিচে মাইনাসে মাইনাসে +3 হয়। 2187 সাথে 1 যোগ করলে এবং নিচে 3 আর 1 4 দ্বারা ভাগ করলে 547 হয়। তাহলে এটার অ্যান্সার হবে 547। এরপরে আমরা চলে যাই খ নাম্বার 2 নম্বরে। 54 + 18 + 6 + ... + 87 ধারাটির সমষ্টি নির্ণয় করতে হবে। দেখো এখানে কত পদের সমষ্টি সেটা দেয়া নেই, এই জন্য আমাদের 2/87 যেটা, এটাকে nতম পদ ধরে n এর মান বের করতে হবে। n এর মান যা হবে সেটাই হবে সমষ্টির, ওই অততম পদের সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ধারাটির প্রথম পদ a = 54, সাধারণ অনুপাত r = দ্বিতীয় পদ 18, প্রথম পদ 54, ভাগ দিলে 1/3 হয়, 1/3 হয়। তাহলে ধারাটির nতম পদ ধরি 2/87। nতম পদের সূত্র arn-1 2/87। এর মান 54, r এর মান 1/3 পাওয়ার n-1 সমান 2/87, 81 সরি। তাহলে 54 গুণ আছে, ডান পাশে এসে ভাগ হয়ে যাবে। 54 দ্বারা 81কে গুণ দিতে হবে। তাহলে 2 দ্বারা 54কে কাটাকাটি করলে 27 হয়। 27 এবং 81 গুণ দিলে হয় 2187, উপরে 1। এখন বাম পাশে যেহেতু 1/3 আছে, ডান পাশেও 1/3 আনতে হবে, অর্থাৎ 2187কে 3 দ্বারা কাজ করতে হবে। তো 3 পাওয়ার কত দিলে 2187 হয়? 3 পাওয়ার 7 দিলে 2187 হয়। তাহলে 1/3 1/3 দুই পাশ থেকে কাটা যাবে। n-1 = 7, -1 ডান পাশে চলে গেলে +1, 7 এবং 1 যোগ করলে হয় 8, অর্থাৎ n এর মান 8। তাহলে আমরা 8টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। এর আগে আমরা r এর মান বের করেছিলাম 1/3, সেটা 1 থেকে ছোট। তাহলে সূত্র হবে a × 1 - r পাওয়ার 8 ডিভাইড 1 - r। তাহলে এখানে এর মান 54, 1 - r এর মান 1/3 পাওয়ার 8, নিচেও r এর মান 1/3 দিব। তাহলে 54 1 - 3 পাওয়ার 8 দিলে 6561 হয়। নিচে 1 - 1/3কে লসাগু করতে হবে, 3 হচ্ছে লসাগু। তাহলে উপরে হয় 3 - 1। 54 সমান ইন্টু উপরে 6561কে লসাগু করলে 6561 - 1 হয়, এবং গুণ দিয়ে নিচে 3কে উপরে দিব, 3 - 1 অর্থাৎ 2কে নিচে দিব। তাহলে উপরে 6561 থেকে 1 বাদ দিলে 6560 হয়। এরপরে 3 দ্বারা আমরা 6561 নিচের থেকে কাটলে হয় 2187, এবং 2 দ্বারা 54 কাটলে 27 দিয়ে যদি আমরা 2187কে কাটি তাহলে 81 হয়। তাহলে উপরে হয় 6560, নিচে হয় 81। তো এই ছিল আমাদের এইটার উত্তর। তো বন্ধুরা, আজকে 53 পৃষ্ঠার একক কাজ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ থেকে আমরা আলোচনা শুরু করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।